হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। তো সকাল সকাল উঠে বেশ ভোরবেলার দিকে সবাই যেন একটু বৃষ্টি হয়েছিল। মানে মোটামুটি বৃষ্টি হয়েছিল কি একটু কি সব মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। মোটামুটি 5টা 10-15 আই থিঙ্ক বৃষ্টি অব্দি হয়েছে। তো সব ভিজা ভেজা, বুঝতেই পারছো। আর বাবা লাগে ছাদে গাছ ভর্তি করে ফুল ফল সমস্ত রকম ফলের গাছ, পেয়ারা, লেবু, গোলাপ ফুলের গাছ, তারপরে রজনীগন্ধা, গন্ধরাজ, নানান রকম ফুলের গাছ লাগে। তো আমি এখানে চলে জামা কাপড়গুলো তুলতে, কেননা এটা মেলা ছিল কালকে রাত্রিরে। তো রাত্রিরে ওয়াশিং মেশিনে কাচানো ছিল, তো সেটা রাত্রেই মেলা হয়েছিলো। তো ভোরের মানে রাত্রি 10টার দিকে মেলা হয়েছিলো, আর রাত্রিরে তোলা হয়নি। সকাল এই যে এনার উৎপাত আরম্ভ হয়ে গেছে এনাদের। সারাক্ষণ গেছুরের মতো লাফায় ওঠে, লাফায় এখানে ওখানে, যেন মানে ভুলে যায় যে এরা বিড়াল নাকি হনুমান। সারাক্ষণ লাফালাফি দাপাদাপি। একটা কিছু যদি মা মানে আমার শাশুড়ি মা যদি একবার ডেকেছে, ব্যাস ছুটলো সবাই মিলে ছুটলো। আর ছেড়ে দাও, মানে আমার শ্বশুরমশাই যদি বাজার থেকে আসে তার দেখতে হবে না। আর সব থেকে এদের কী জানো, কেউ যদি আসে সে শুয়ে থাকলে না উঠে পড়ে দেখবে যে কে আসছে। মানে ওদের সবসময় কৌতূহল, কে আসছে, কে যাচ্ছে, কে থাকছে। এই যে আর একজন নামছে, গিছুরি একখানা। গিছুরি মানে প্রচণ্ড বদমাইশ, মানে সারাক্ষণ একটা জায়গায় বসে না। এই যে আর একজন হচ্ছে আদরের মশাই, সবসময় আদর খেতে ভালোবাসেন। এই যে সকালবেলা আমি খেয়ে নিয়েছি ম্যাঙ্গো শেক। তো ওটা আমার রোজ খাওয়ার, চিবোতে ভালো লাগে না। এই যে ম্যাঙ্গো, এটা হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল। আর এটা হচ্ছে নোটে শাক, আমাদের গাছের শাক, নোটে শাক। আর এই যে আর একজন ইনি সব থেকে বয়স্ক বিড়াল শুনেছি আমাদের বাড়িতে। আরও দুজন ঘরে ঘুরে বেড়াচ্ছে। মোটামুটি আমাদের বাড়িতে 6টা বিড়াল আছে, 2টো বাইরে থাকে, বাকিগুলো ঘরে থাকে। মানে বাইরে কুকুরও খায় 4টে। আমার ম্যাঙ্গো শেক আমার শাশুড়িমা গুঁড়ো দিয়েছিলেন। তো ওখানে বাইরে ওদেরটা বুঝতেই পারছো, বৃষ্টিতে পুরো স্যাঁত করছে, বাইরে চারিদিকে ভিজে। তো আমি খেয়ে দিয়ে চলে এলাম ওপরে, ঘরের মানে বিছানা তুলতে। সকালবেলা উঠুন একটুখানি বেলাতে খেয়ে দিয়ে উঠে তারপর তুলি, অফিস বেরিয়ে যাবে তারপরেতে। তো 3টে ঘরের বিছানা, আমার ননদের ঘরে, আমার ঘরে, আর আমার শাশুড়ি মার ঘরে। তো 3টে বিছানা তোলা হয়ে গেলে তারপরে আমি যাব স্নানে। স্নান ফান করে এলাম। তো স্নান করে টোরে এসে একটুখানি মুখে ক্রিম মেখে, শুধু তোমার বানান করতেই হবে ওটা। তো গেলাম আমি ছাদে ফুল তুলতে, কেননা আমি করব পুজো। তো ওখানে জবা ফুলগুলো দেখেছো কত বড় বড় হয়েছিল গাছে, যেটা মোটামুটি ফোটে। তো পুজো হয়ে গেল। তো আমি একটুখানি খেয়ে দিয়ে এলাম ছাদে দুপুরবেলা। দেখো রোদ্দুরটা কেমন উঠেছে, মাঝে মাঝে মেঘলা করছিলো আজকে আকাশ, মাঝে মাঝে আবার বৃষ্টি পড়ছে। কোনো দিকে আকাশ কালো, কোনো দিকে আকাশ আবার মেঘলা কালো হয়ে আছে পুরো। তো এখানে জামা কাপড়গুলো কেচেছিল, ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল মা। তো আমি ওগুলো নিয়ে এসে ছাদে নিয়ে এলাম। তো এসে তারপর দুপুরবেলা এলাম আমার বরের দেওয়া পয়লা বৈশাখের কুর্তিটা দেখতে। ওটা পরা হয়নি, তো ভালো মতো মুছতে হবে, তো মুড়ে পরে বিকালবেলা এলাম, চা খেলাম, টিভি দেখলাম। তো সবাই মেয়েরা একটু সিরিয়াল দেখে, জানি না কতগুলো মেয়ে সিরিয়াল দেখতে ভালোবাসে, বাট কিছু সিরিয়াল ভালো লাগে। তো সেই টাইমে সিরিয়াল চলছিল না। তো রাত্রিরে খাওয়া দাওয়া করে আমি বসেছিলাম আমার বরের অপেক্ষায়। তো ওই যে আর একজন অতিথিতে পরিচয় করাই, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি আরও একটা। এটা মানে বাবা দেখাশোনা করে, বোধহয় সব কিছুই বাবা দেখাশোনা করে। তো আমার গোপাল গেছে এখন পিসির বাড়ি। তো সে গেছে নুনে, আমি এখানে চলে এলাম রাত্রি। এবারে সমুদ্রে যাবো। সো ফ্রেশ হয়ে। সো আমার ব্লগ যদি ভালো লাগে তো শেয়ার আর কমেন্ট করে দিও একটা, লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা, বাই বাই। নেক্সট আসছে কালকের ব্লগ। বাই বাই, ভালো থেকো ততক্ষণ।